আজকে আমি দোতলা কেক ডেকোরেশন করে দেখাবো। আমি যেভাবে করি ঠিক ভিডিওতে ঠিক সেভাবেই থাকবে। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে কারণ ছোট, ছোট টিপসও পেয়ে যাবে পারফেক্টভাবে। প্রথমে বলি দোতলা কেক বানানোর জন্য অনেকেই একটু কঠিন মনে করে কিন্তু বিশ্বাস করো সঠিক নিয়মে করলে এটা মোটেও কঠিন না। ধৈর্য আর পরিষ্কার কাজ এই দুটোই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এখানে। তোমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছ যে আমার ডেকোরেশনের কাজ অলরেডি চলতেছে। আমি প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার চকলেট দিয়ে করব এখানে, যাতে স্বাদ হয় দ্বিগুণ। এইজন্য আমি ব্যবহার করছি হুইপ ক্রিম। ক্রিমটা খুব শক্ত না, নরম না, মাঝামাঝি কনসিস্টেন্সি রেখেছি যাতে ডেকোরেশন করতে সুবিধা হয়। এখানে আমি হালকা কেকটাকে ক্রাম কোট করে দিচ্ছি। এর মানে হলো প্রথমে পাতলা পুরো কেকটাকে ক্রিম দিয়ে ঢেকে নেওয়া। এতে কেকের গুঁড়ো ভেতর থেকে বের হবে না এবং ফাইনাল ডেকোরেশন করতে অনেক ক্লিন আসে। আর তোমরা অলরেডি দেখে নিচ্ছ যে প্রত্যেকটা লেয়ারে, লেয়ারে চকলেট যাতে স্বাদ হবে দ্বিগুণ। মাশাআল্লাহ! আমার এই কেকটা হবে অরেঞ্জ ফ্লেভারে করেছি আমি। সেইজন্য চকোলেটের সাথে সামান্য অরেঞ্জ ফ্লেভার, অরেঞ্জ ফুড কালার সামান্যতম মিশিয়ে কেকের রংটাকে আমি অরেঞ্জ কালার করে নিয়েছি। তোমাদের ইচ্ছা যদি তোমরা যেকোনো ফ্লেভার যে যেই ফ্লেভার পছন্দ করো তোমাদের মতো ফ্লেভার তোমরা এড করতে পারো। এখন কিন্তু হচ্ছে ফাইনাল কোট। ধীরে, ধীরে কেকটা পুরোটাকে স্মুথ করে নিচ্ছি আমি এবং এখানে আমি শুধু ক্রিমের কাজই করছি। কোন কোনো ফন্ড্যান্ট বা আলাদা কিছু ব্যবহার করছি না। আমি ধীরে, ধীরে কেকের উপরের পার্টটাকে করে নিয়েছি। এর আগে আমি নিচের পার্টটাকেও করে নিয়েছিলাম। তোমরা দেখো। আর এখন আমি চকলেট দিয়ে পুরোটা কেক আবার করব। দোতলা কেক আমার ছোট ছেলের জন্মদিনের কেক এটা ওর পছন্দের কেক। ও আমাকে যেভাবে করেছে আমি সেভাবে করেছি। দেখো কিভাবে আমি উপরের তলাটাকে সেট করি। তো এটা হলো হাতের কাজ এবং চোখের দেখা, কঠিন কিছুই না এবং কেকটাকে এখানে উপরে অনেকে মনে করে যে লড়ে যাবে না, লড়ে যায় না। আমি ভেতরে কিছুই ব্যবহার করে নেই। কাঠি এটাকে নড়াচড়া না করার জন্য। দেখো আমি কিন্তু সিম্পল ডিজাইন করব, তোমরা এভাবে করে নিতে পারো। আসলে কঠিন কোনো কাজ না, এটা নিজেদের হাতের কাজ। আর আমি মনে করি যে তোমরা নিজেরা এর চেয়ে বেশি ভালো করবে। আর দেখো আর আমি এখানে একটু গুরুত্বপূর্ণ টিপস হিসেবে বলবো যে তোমরা যখন ক্রাম কোট করবে কেকটাকে সম্পূর্ণ তখন অবশ্যই তোমরা 30 মিনিটের জন্য ফ্রিজে রাখবে। এতে করে কি হবে কেকটা সম্পূর্ণভাবে সেট হয়ে যাবে, তোমাদের ডেকোরেশন করতে সুবিধা হবে। আর আমি চকলেটটা করে নিয়েছি। আসলে পুরোটা যদি ভিডিওতে দেখাতে যায় তাহলে ভিডিওটা অনেক বড় লং হয়ে যায়। তোমরা অলরেডি দেখে নিয়েছো আমি এভাবেই করি। আর তোমরা কে, কে পারো কেক ডেকোরেশন করতে, কেক বানাতে আমাকে অবশ্যই বলবে। বর্তমান ডিজিটাল যুগ আমরা জানি যে সব মায়েরাই বাসায় পারে। আর আমরা করতে, করতে আমি কিন্তু কোথাও প্রশিক্ষণ নেইনি। বাসায় প্র্যাকটিস করতে, করতে হয়ে গেছে ইনশাআল্লাহ। আর আমি এটাকে অনেক কঠিন মনে করি না। তোমরাও কঠিন মনে করবে না, প্যারা নেবে না। সহজে করবে যে আমি পারি না, করব না এরকম কোনো কাজ না, কোনো ব্যাপার না। আসলে মানুষ করলেই পারে। সর্বশেষ দেখো এটা আমার ফাইনাল লুক। এই যে আমি কেকটাকে কভার করে নিয়েছি সম্পূর্ণভাবে। এটা সম্পূর্ণটাই ছিল আমার ছোট বাবার পছন্দের কেক। আজকে কেকটা তোমার কেমন লাগলো ডেকোরেশন অবশ্যই জানাবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া রেখো। আল্লাহ হাফেজ।